জানাচ্ছি কানেক্টিং বাংলাদেশ অনুষ্ঠানে। আপনারা জানেন আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় সংযুক্ত হয়ে বিশেষ করে মায়েদের স্বাস্থ্য নিয়েই কথা বলে থাকি। এর বাইরেও নানান বিষয় থাকে আমাদের কানেক্টিং বাংলাদেশের এই আয়োজনে। আজকে আমরা খুব বেশি দূরে যাচ্ছি না, ঢাকার কাছাকাছি। সেখানে অনেক হাসপাতাল আছে, থানা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, অনেক বড় বড় চিকিৎসকরাও আছেন। কিন্তু তারপরে আমরা জানি মেয়েদের রোগবালাই নিয়ে কথা, খুব সহজে ডাক্তারের কাছে যেতে চান না। মানিকগঞ্জের সিঙ্গাইরের রায়দক্ষিণ গ্রামে আমি অন্য আরেকটি কাজে গেছি, কিন্তু সাধারণ মায়েদের সঙ্গে যখন এমনিতেই কথাবার্তা হচ্ছিল অনেকে অনেক রকমের সমস্যার কথা বলেছেন। যেহেতু এই অনুষ্ঠানটি আমরা এটি নিউজে চালাই, দেখাই এবং এই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বেও আমার অনেকেই একেবারে কিছু কিছু ব্যক্তিগত প্রশ্ন করেছেন। এটা হলে কি করব, ওই ডাক্তার দেখবে কিনা ইত্যাদি নানান কিছু। তাতে বোঝা গেল যতই হাসপাতাল আর থানা স্বাস্থ্য কমপ্লেক্স আর বড় বড় চিকিৎসকরা ওখানে প্র্যাকটিস করুক না কেন, একেবারে দোরগোড়ায় আসলে কখনো না কখনো পৌঁছাতে হয়। তাইলে যদি ওনারা মন খুলে কথা বলেন এবং তাদের রোগবালাইয়ের কথা বলেন। আমরা সে কারণে রায়ের দক্ষিণে আজকে গিয়েছি আর আমরা স্টুডিওতে আছি। আমার সঙ্গে ডাক্তার শারমিন আব্বাসী আছেন, স্ত্রীরোগ বিশেষজ্ঞ। তিনি মানিকগঞ্জের আসলে বউ। শারমিন অনেক গুণে গুণান্বিতা তার, কিন্তু আপাতত আমরা চিকিৎসক হিসেবেই, গুণী চিকিৎসক হিসেবেই আমরা আজকে শারমিনের কাছ থেকে কথা শুনবো। বিশেষ করে মানিকগঞ্জের বউ বলে একটু সমঝে নিশ্চয়ই এটা চিকিৎসকদের দেখবেন নিশ্চয়ই। শারমিন, স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। আমাদের ওখানে আছেন সায়মা খানন। সায়মা, আসসালামু আলাইকুম দিদি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ। সায়মা, আপনি কি করেন? আমি একটা কেজি স্কুলে আছি আমাদের এলাকাতেই। বাহ, খুবই ভালো। কতদিন ধরে শিক্ষকতায়? শিক্ষকতা অনেক বছর ধরে। আগে অন্য একটা স্কুলে ছিলাম, এখন এই স্কুলে 3 বছর। অনেক বছর ধরে শিক্ষকতার সাথে জড়িত, এনজিও স্কুলগুলোতে আছি। মানিকগঞ্জের মহিলারা তো খুবই গুণী, মানে এত সুন্দর পিঠা, এত সুন্দর হাতের কাজ, সব কিছুতে মানিকগঞ্জ এগিয়ে। এর কারণটা কি? এটার মধ্যে কি কোনো রহস্য আছে নাকি? তারা কাজের প্রতি অনেক বেশি আগ্রহী, এর জন্যই। আর আমাদের পিঠাটা আসলে মানিকগঞ্জের পিঠাটা খুবই সুস্বাদু, আর আমার মনে হয় যে এরকম সুস্বাদু পিঠা অন্য এলাকায় হয় না। না না, আমি কিন্তু আবার এই যে একটু বিক্রমপুরকে ডিফেন্ড করব। অবশ্য মানিকগঞ্জের একদিকে তো শেষ প্রান্ত, মানে একটা নদী পার হলেই তো পুরা আবারও ওই দোহার বিক্রমপুর বড় ওই এলাকাটা। সুতরাং কালচারটা অনেক মিল আছে, কথাবার্তাও তো আপনাদের সঙ্গে অনেক মিল। আমি বিক্রমপুরের মেয়ে। আচ্ছা। যাই হোক, পিঠা ইত্যাদি নানান কিছুতে খুব সুন্দর, মানে রান্না তো অসাধারণ। কবি সানাউল হকের একটা কবিতা আমার খুব প্রায় মনে পড়ে। মানে উনি একটা কবিতায় বর্ণনা করেছেন যে বিক্রমপুরের মেয়েরা লাউয়ের চোখটা যেটা বলি যে হ্যাঁ বাইরের অংশ, সেটা কুচি করে কাটার যে দৃশ্য, সেটা একটা কবিতায় ছিল, মানে আমি অসাধারণ। আচ্ছা যাই হোক, আমরা একটু রোগবালা নিয়ে একটু কথা বলি। আমি গিয়েছিলাম কিছুদিন আগে, সেখানে অনেকেই একটু একসাথে অনেক অনেক সমস্যার কথা বলেছেন। একে একে শুনি আমরা। কলি আসবে, কলি তার সমস্যার কথা বলতে। আচ্ছা আচ্ছা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু, আমার সমস্যা হলো যে মানে অনেক দিন যাবত আমার মানে সাদা স্রাব, এজন্য আর কি আমার শরীর প্রচণ্ড দুর্বল হয়, চোখের নিচে কালো হয়ে যায়, মাথা ঘুরায়, মাঝে মধ্যে আমার তলপেটে অনেক ব্যথাও হয়। মানে ব্যথাটা মানে মানে ঠান্ডা ঠান্ডা ব্যথা, এজন্য আর কি আমার মাথা মনে করেন অনেকটা ঘুরায়। এই রোগটা আমার অনেক দিন যাবত অনেক ওষুধ খাইছি, কিন্তু আমার মানে কোনো হয় নাই, ওষুধে কাজ করে নাই। বয়স কত কলি? কলির বয়স 25। বাচ্চা আছে? হ্যাঁ, বাচ্চা আছে। কয়টা বাচ্চা? আমার 2টো মেয়ে। 2 মেয়ে। ছোট মেয়ের বয়স কত? আমার ছোট মেয়ের বয়স 2.5 বছর। আর এই সাদা স্রাফের সমস্যা কতদিন বললেন? এই সমস্যা আমার প্রায় 4-5 বছর ধরে। এবার এখন শারমিন বলবে বাকিটা। যে বিষয়টি কলি বলছিল মনিদি, সেটা হচ্ছে যে বাংলাদেশের আসলে মেয়েদের অনেক কমন একটা সমস্যা, বিশেষ করে গ্রামে যারা আছে তাদের কিন্তু এই সমস্যাটা অনেক বেশি। তো এই ক্ষেত্রে যেটি আসবে যে ওষুধ দিয়ে যেমন চিকিৎসা হবে, তেমনি কিন্তু নিজস্ব কিছু চিকিৎসার ব্যাপার আছে। এর মধ্যে কলিকে যে কাজটি করতে হবে, একটি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, সুতি কাপড় পরতে হবে,
যে কথাগুলো হয়তো ডাক্তাররা প্রেসক্রিপশনে লেখেন না, কিন্তু এই জিনিসগুলো জানতে হবে। আর আরেকটি বিষয় সেটি হচ্ছে কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে আপনি যখন বাথরুম করবেন তখন আপনার ওই জায়গাটুকু আপনি ধুয়ে ফেলবেন, প্রতিদিন 3 বার করে হবে। আর খাওয়ার ব্যাপারে সেটি হচ্ছে যে কখনোই আপনার পায়খানাকে শক্ত করা যাবে না। একটা কথা মনে রাখবেন যে যেই মহিলাদের পায়খানা শক্ত হয় তাদের কিন্তু এই সাদা স্রাবের সমস্যা কখনো ভালো হয় না। আর আপনার পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে কিন্তু স্বামীর একটা অংশ জড়িত। অতএব হাজব্যান্ড ওয়াইফের থাকার পরে যে সময়টুকু থাকে ওই সময়টুকু কিন্তু জায়গাটা পরিষ্কার করে ধুয়ে ফেলতে হবে, এবং হাজব্যান্ডকেও এই সমস্যাটা সম্পর্কে একটু অ্যাওয়ার হতে হবে, মানে বুঝতে হবে। আর ওষুধের কথা, 5 দিন 7 দিনের ওষুধে যাদের অনেক দিন ধরেই সমস্যা থাকে তারা ভালো হয় না, তাদের 14 দিনের একটা ওষুধ খেতে হবে। এর ক্ষেত্রে ক্যাপসুল ক্লিন্ডামাইসিন 300 মিলিগ্রাম একটা করে 3 বেলা আপনি খাবেন 14 দিন। তার সাথে ট্যাবলেট অর্নিডাজল নামে বাজারে পাওয়া যায় 500 মিলিগ্রাম, একটা করে 2 বেলা 5 দিন। এখন দিদি যাদের বারবার এই সমস্যাটা হয়, কলির মতো যারা আছে, তাদেরকে আসলে একটা ওষুধ দিয়ে আমরা এই চিকিৎসাটা করতে পারবো না, তাদের ক্ষেত্রে একটু কম্বাইন্ড ওষুধ লাগবে। আচ্ছা, আমি আরেকবার একটু বলি, কারণ এই অনুষ্ঠানটা অনেক দিন ধরেই করছি, এবং এই সাদা স্রাবের এটা হলো 100টা পেশেন্ট হলে 100 জনই এই কথাটা বলেন। আপনি যে কথাটা শুরুতে বললেন যে হাইজিন, মানে ব্যক্তিগত পরিচ্ছন্নতার কথা, সত্যি আমি কিন্তু অনেক এই অনুষ্ঠানে অনেক খোলামেলাভাবে বুঝিয়েই বলি, কারণ আমাদের মায়েদের যেই মানে বোঝার ক্ষমতা, আমরা অর্ধেক বলি না, এরকম করে কথা বললে অনেক সময় ভুলও বোঝেন। চিকিৎসকরাই তো আপনারা নানা রকমের ইন্টারেস্টিং গল্প আমাদেরকে করেন যে সাপোজিটরির ইউজ, এইটাই মুখে খেয়ে এইরকম অনেক রকমের ডিজাস্টার এগুলা। আসলেই লবণ গরম পানিটা সবসময় বলি না, সাইমা আপা একটু সাক্ষী দেন আমার পক্ষে। জি বলেন, এই অনুষ্ঠানটা তো দেখেন আপনারা, তাই না? জি দেখি। হ্যাঁ, এবং মুখস্থ হয়ে যাওয়ার কথা। কাপড়টাও ভালো করে হ্যাঁ, পরিষ্কার হতে হবে। এই যে সুতি কাপড় পরার কথা যেটা শারমিন বললেন, যে আসলে সুতি কাপড় ইউজ করা মানে একটু এবং পরিষ্কার। আর হ্যাঁ, আর যে মাসিকের সময় যে অনেকে কাপড় ব্যবহার করে, আজকাল কিন্তু অনেক সচেতন, চলে মানে গেছে। ন্যাপকিন সবাই কম বেশি কিন্তু ব্যবহার করে, কিন্তু তারপরেও যারা কাপড় ব্যবহার করে তাদের মধ্যে কিন্তু ওই জিনিসটা, যেটা আমার স্বাস্থ্য, আমার ভালো থাকা, সুতরাং এটা পরিষ্কার রাখবো, ভালো কাপড় রোদে শুকাবো ইত্যাদি, এরকম অনেকেই করেন গ্রামের মানুষ। শুকানোর কথা, হ্যাঁ। কারণ স্যাঁতসেঁতে হলে ইনফেকশন একদম ইনফেকশন, ওই ইনফেকশনের কথা তো আর মানে ওটা তো ভুগবেন আপনি, তাই না? এইটুকু জিনিস লুকিয়ে রেখে, এইটুকু জিনিস খোলামেলা আলোচনা না করে, এই ভোগান্তিটা কিন্তু সারা বছর এবং পুরা সারা জীবন। সুতরাং এইটুকু বুঝটা যেন আমাদের হয়, তাই না? রোগ এগুলো আসলে রোগ, এক্স্যাক্টলি, এগুলো আসলে রোগ, এটা লুকানোর কিছু নাই ভাই। আর আমরা যেহেতু ঠিকভাবে আমাদের পড়াশোনার মধ্যে যদি থাকতো, ছোটকাল থেকে যদি মা খালারা আমাদেরকে ওই এরকম হাইজিন মানে পরিচ্ছন্নতার কথা বোঝাতেন, ওনারা ওইভাবে শিক্ষিত, ওইভাবে থাকলে আমরা আমাদের ফ্যামিলিগতভাবে এই জিনিসটা আমরা রপ্ত করতে পারতাম, বইয়েতে পড়ার মধ্যে থাকতো। স্কুলে টিচার অনেক পরিষ্কার করে বলতেন, শুধু কি মেয়েদেরই জানতে হবে, ছেলেদেরও জানতে হয়। একটা বাবা যখন নাকি বুঝিয়ে দেন একটা মেয়েকে, আরো ভালো করে, আরো অনেক দায়িত্বশীলতার সাথে কিন্তু বুঝিয়ে দেন, কিন্তু আমাদের মধ্যে কেমন জানি একটু আমরা লুকানো মনে করি, যে সংকীর্ণ, হ্যাঁ, যেটা মেয়েলি, এটা আমরা কথা বলবো না, এটা আমরা লুকিয়ে রাখবো। এই কারণে আসলে আমরা বাংলাদেশের, যদি আমরা অর্ধেক নারী হই, আমরা কিন্তু সকলেই ভুগি এই কারণে। আর এই যে পিরিয়ডের কথা, যে সাদা স্রাবের কথা, তখন ওই যে লবণ গরম পানিতে বসা, আমি শারমিন একরকম করে বললেন, আমি আরেকটু একেবারে খাস বাংলা ভাষায় বলি, বড় গামলাতে একটু কুসুম গরম জল, গরম জলটা যাতে আপনি বসতে পারেন, আরাম লাগে। হ্যাঁ হ্যাঁ, তো ওইটা আপনি পুরা কোমরটা ভিজে যাবে, মানে পুরাটা বসে যেতে পারবেন, ওইরকম একটু বড় একটা গামলা ব্যবহার করবেন, এবং কুসুম গরম পানি, তার মধ্যে একটু লবণ মিশায় আপনি যতবার পারেন আপনি সেঁক নেবেন, এটা আরাম। বিশ্বাস করেন, বিদেশে কিন্তু গোসল করার জন্য একটা ওরকম গরম, ওই যে বড় গামলা, ওইটাকে বাথটাব বলে, এবং তারা আবার গরম পানি পাওয়া যায়, আবার এই টাইপের সুন্দর সুন্দর নানা রকমের লবণ, ওইটা গোল্লা লবণ থাকে, হ্যাঁ হ্যাঁ, ওগুলা সুন্দর করে দিয়ে লবণটা গলে যায়, তারপরে তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা আরামটা নিয়ে নেয়। আরাম মানে কি? সুস্থতা, ঠিক আছে? এটা কিন্তু করবেন। আপনাদের গ্রামে একরকম, আবার শহরে একরকম, বিদেশে আরেক রকম। করবো না কেন আমরা? বোঝা গেল?
হ্যাঁ বুঝতে পারছি। মাসিকের রাস্তায় দেওয়ার জন্য আমরা বলি সাপোজিটরি, আপনারা যেটাকে ঢুস নামে চেনেন, সেটা যদি প্রত্যেক রাতে আপনি আপনার সব কাজ শেষ করে পেশাব পায়খানা শেষ করে একটু মাসিকের রাস্তায় দিয়ে ঘুমান, তাহলে ওখান থেকে একটা ওষুধ বাইরের দিকে বের হয়ে ইনফেকশনের জায়গাটাকে একেবারে পরিষ্কার করে দেয়। তো এটা প্রত্যেক রাতে একটা করে আপনি ব্যবহার করতে পারেন, সেটা আপনি 7 রাত ব্যবহার করবেন। এবং এই 7 রাত ব্যবহার করার সময় যদি আপনার কোনো কারণে মাসিক হয়ে যায়, তাহলে আপনি ওটা ব্যবহার করা বন্ধ রাখবেন। আর একটা বিষয়, এই যে 7 রাত আপনি এটা ব্যবহার করবেন, ওই 7 রাত কিন্তু হাজব্যান্ডের সাথে, স্বামীর সাথে সহবাসটা বন্ধ রাখতে হবে, না হলে আপনার এই চিকিৎসাটা একেবারে পরিপূর্ণ হবে না। সাপোজিটরির নামটা ওটার নাম হচ্ছে গাইনাপ্রো। কলির মতো যারা বারবার এই সমস্যাটার মুখোমুখি হচ্ছে, তাদেরকে আসলে এভাবে একত্রিতভাবে 3টে ওষুধ দিয়ে চিকিৎসা করা ছাড়া আসলে আর কোনো উপায় থাকবে না। ওকে, তারপরে কে? শাহেদা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বয়স কত শাহেদা আপার? 30 বছর। 30 বছর। হ্যাঁ। বাচ্চা কয়জন? এক ছেলে এক মেয়ে। কত বড় ছেলেমেয়েরা? মেয়ের বয়স 9, ছেলের 6 মাস। আচ্ছা, তার মানে 6 মাসের ছোট্ট ছোট্ট ছেলে। স্বামী কি করে? ব্যবসা করে, কি ব্যবসা করেন? মুরগির ফার্ম। আচ্ছা, মুরগির ফার্ম। বাহ। হ্যাঁ। আচ্ছা শাহেদা আপা, এই সমস্যাটা শুনি একটু। আচ্ছা, আমার স্তনের চারপাশে হুম মানে ফাটা দাগ। হুম হুম। বাবু যখন দুধ খায় মানে ওটা দিয়ে রক্তর মতো বের হয়। এখন মানে খাওয়া বন্ধ করছে, মানে ফাটা দাগটা আছে আর মানে চারপাশে সাদা সাদা দাগ দেখা দিচ্ছে। কতদিন ধরে এটা লক্ষ্য করছেন? এটা প্রায় মাস 2 হবে। ব্যথা হয়? না, এমনি কোনো ব্যথা হয় না। চাকা চাকা ভাব আছে? না, বাবু মানে যখন দুধটা খায় তখন মানে খুব ব্যথা হয় আর কি, জলে মানে খাওয়াতে ইচ্ছা করে না তখন। আচ্ছা আচ্ছা। আহা, ডাক্তার শারমিন। এটা বলছি আপনাকে যে সমস্যাটা দিদি, এটা খুব কমন একটা সমস্যা। মাথার মানে প্রচুর পরিমাণে চুল উঠতেছে। গর্ভবতী মায়েরা তো আসলে ওভাবে করে নিউট্রিশনের যে প্রয়োজনটা আমরা মেটাতে পারি না, সে কারণে যেটা হয় যে অনেক সময় প্রোটিনের অনেক অভাব হয়ে যায় দিদি। আচ্ছা আচ্ছা। প্রোটিনের অভাবের কারণে মেয়েদের মাথার চুলটা পড়ে। আচ্ছা। এখন গ্রামের মানুষরা তাদের গ্রামে যা আছে হাতে প্রোটিনের, সেটা দিয়ে কিন্তু তার যে সমস্যা, সেই সমস্যাটার পূরণ করবে। গ্রামের মানুষের বাসার মধ্যে মুরগি থাকে, মুরগির ডিম পাওয়া যায়। কি দুর্ভাগ্য। হ্যাঁ, শাহেদা আপার হাজবেন্ড ডিম মুরগির খাবে সে। ব্যবসা করেন। উনি মুরগির ব্যবসা মানে হলো পোল্ট্রি ফার্ম। তো একজন মা ডিমের সাধারণত আচ্ছা, আপনাকে কি একটা ডিম খেতে দেয় দিনে? 4টা থেকে 5টা খেতে পারবে, কিন্তু একটা না, অনেকই খাওয়া পড়ে। অনেকে খাওয়া পড়ে। এই যে শারমিন কিন্তু বললেন যে 4টা খাওয়া যায়, 5টা খাওয়া যায় ডিম, সাদা অংশ সাদা আপনি অংশ। খেতে পারবেন কুসুমটাকে বাদ দিয়ে, ঠিক আছে? হ্যাঁ। তো আপনার যেহেতু চুল পড়ছে, তো সেই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে অনেক সময় প্রোটিনের অভাব হয় নতুন সন্তান জন্মগ্রহণ করার পর মায়েদের শরীরে, সেই কারণে এটা হতে পারে। আর আপনি একটু মাছ মাংস খাবেন যতটুকু পারা যায় সাধ্যের মধ্যে, আর ডালটা খাবেন। বাচ্চা যখন মায়ের বুকের দুধ খায়, তখন বাংলাদেশে দেখা যায় অনেক নারীরাই এই সমস্যায় ভোগেন, যে তাদের যে স্তনের বোটাটা আছে, এটার উপরের যে আপনার স্কিনটা আছে, চামড়াটা আছে, এটা উঠে যায়, লাল হয়ে যায়, এবং বাচ্চা যখন দুধটা খাওয়া শুরু করে তখন ব্যথা হয়। এটার চিকিৎসা একটা, সেটা হচ্ছে যে ওই যে স্তনের উপরে যে জায়গাটার সমস্যা, সেখানেই আপনি আপনার যে স্তনের যে দুধটুকু আছে সেটা বের করে ওই জায়গাটাতে লাগাবেন। এটা গেল প্রথম একটা কাজ আপনার। তারপরে আপনি দেখবেন কেমন, যদি ওটা বেশি ব্যথা করে বা বেশি সমস্যা হয়, তাহলে বাচ্চা কয়েকদিন ওই বুকের দুধ খাওয়া বন্ধ রাখবে। আর আরেকটা বিষয় সেটি হচ্ছে যে তারপরেও যদি দেখি যে একটু সমস্যা হচ্ছে, তাহলে ভিটামিন ই ক্যাপসুল বাজারে কিনতে পাওয়া যায়। ওই ক্যাপসুলটাকে ফুটো করে ওটার ভেতরে পানি পানি অংশ থাকে, সেটাকে আমরা স্তনের বোটার উপরে লাগিয়ে দিতে পারি। তাহলে দেখা যাবে যে যে সমস্যাটা, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর একটা কথা মনে রাখবেন, যে যখন বাচ্চারা বুকের দুধ খায়, তখন যদি বাচ্চা কোনো কারণে বুকের দুধ খাওয়া কমিয়ে দেয়, তখন কখনো ওই দুধটুকুকে বুকের মধ্যে জমতে দিবেন না, তাহলেই ওটা ভারী হয়ে যায়, ওটা ওই স্কিনগুলোকে ফেটে ফেলে, তারপরে স্কিনের চামড়াকে তুলে ফেলে, ব্যথা হয়। তো বাচ্চা যদি খাওয়ার পরে আপনি মনে করেন যে অনেকগুলো অংশ আপনার বুকে জমে আছে, তাহলে ওটাকে আপনি চেপে ফেলে দেওয়ার ব্যবস্থা করবেন। তাহলেই দেখবেন যে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে পড়ছেন। বাহ, খুবই সুন্দর। আর আমার খুব ভালো লাগলো শাহেদার এই যে এটা খুব বড় কোনো সমস্যা না, কিন্তু ছোট 6 মাসের বাচ্চা, এর মধ্যে উনি যেই প্রবলেমটা, এটাকে প্রবলেম মনে করছেন এবং এসে ডাক্তারের সঙ্গে কথা বলছেন। সচেতনতা খুব ভালো, খুব ভালো, অসাধারণ। অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন পারুল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপা, আমার মাঝে মধ্যে ওই তলপেট ব্যথা করি। আচ্ছা, পারুল আপা, জি।
বয়সটা বলেন না। আমার বয়স 36। 36। বাচ্চা জি। কাচ্চা? 2 ছেলে 2 মেয়ে। 2 ছেলে 2 মেয়ে, সবাই বড় হয়ে গেছে না? যে বড় ছেলেই মারা গেছে, ওহো, কিভাবে মারা গেল? মানে গাড়ি ঘোড়া নাই, নিতে পারি নাই। সাপে সাপে কামড় দিয়েছিল। আমি একটু শুনি পারুল আপার কাছে। এই মনে করেন চোখে থেকে সাপে কামড় দিছিল, গাড়ি ঘোড়া নাই, এই যে রাস্তাঘাট নাই। মানে আপনারা যে জায়গাটায় বসে আছেন সেখান থেকে মানে গাড়ি আসার মতন কোনো জায়গা নাই, হ্যাঁ, রাস্তা নাই। হ্যাঁ, হ্যাঁ। আপনারা ওই একজন আরেকজনের বাড়ি বা জায়গার উপর দেয়া হেঁটে তারপর বড় রাস্তায় ওঠেন, তাই তো? জি জি। আচ্ছা। তো বড় ছেলে সাপের কামড়ে মারা গেছে এবং হাসপাতালে নিতে দেরি হওয়ার কারণে। জি। আচ্ছা, কবে, কতদিন আগে? এই 4 বছর হইব। এটা নিয়ে দৌড়াদৌড়ি করছেন লোকাল যিনি যে ধরেন কমিশনার, জি না ম্যাডাম, চেয়ারম্যান, এরকম সেখানে বলছেন? কারণ একটা বাচ্চা মারা গেছে, শুধুমাত্র হ্যাঁ, একটা হ্যাঁ, ছোট্ট একটা রাস্তা, একটা ভ্যান আসার মতন যদি সুযোগ থাকতো তাহলেও তো নিতে পারতেন টানতে টানতে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এমন জায়গায় আপনারা বাড়ি ঘর করছেন যেখানে নাকি সরকারি রাস্তা নেওয়ার মতন জায়গাও নাই, সেটাও তো হতে পারে, তাই না? হ্যাঁ। তো এখন রাস্তা নাই, আপনারা যদি তৈরি করে দেন তাইলে তো রাস্তা হইব, না হতে তো হইব না, বুঝেন নাই? কতগুলা ঘর আপনারা আমরা এখানে? এখানে হয় 20-25টা ঘর আছি। আচ্ছা। এবং জানতেন না যে এখানে রাস্তা নাই, এই জায়গায় রাস্তা হবে না? এখন শুনতেছি শুধু যে রাস্তা হবে, কিন্তু রাস্তা এই দিচ্ছে, দেয় না। এখানে ভালো একটা হসপিটাল নাই আপা, যে পোলাপান ডাক্তারের কাছে নিব, হয়তো বা পোলাপান স্কুলে যাইতে পারে না। হাসপাতাল তো অত ঘন ঘন হয় না পারুলাপা। একটু ভালো হাসপাতাল করতে গেলে একটা বড় এলাকা, বড় অনেক বেশি জনগোষ্ঠী, অনেক বেশি মানুষ যাতে সুবিধা পেতে পারে ওরকম জায়গায় একটা হাসপাতাল করে, যে হাসপাতালে যাতে দ্রুত যাওয়া যায় সেটার ব্যবস্থাটা, এটা রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থাটা, সেটা হলো ন্যায্য আর কি, সেটাই বিচারটা। তো যাই হোক, এই অনুষ্ঠানের মাধ্যমে অন্য মানে যারা নীতি নির্ধারকরা আছেন যদি দেখে থাকেন, যদি আমাদের পারুলাপার এই আরতিটা যদি আপনাদের কানে পৌঁছায়, নিশ্চয়ই একটু ব্যবস্থা নেবেন। নিশ্চয়ই কেউ না কেউ আছেন তারা সিদ্ধান্ত নেন অথবা এলাকার উন্নয়নের জন্য প্রতিশ্রুতি দেন। নিশ্চয়ই রায় দক্ষিণে একটা ছোট্ট অন্তত রাস্তা হবে যেটা দিয়ে একটা ভ্যান গাড়ি অন্তত যাবে, এবং খুব জরুরি অবস্থায় আজকে পারুলাপার বাচ্চাটা হসপিটালে যেতে পারেনি, একজন প্রসূতি মায়েরও তো এরকম ঘটনা ঘটতে পারে, তাদের জন্য অন্তত একটা রাস্তা করবেন। একটু ছোট্ট করে আমি যে এরকম চর অঞ্চলে একটা মহিলার প্রসব ব্যথা উঠেছে, তো বাচ্চাটার মাথাটা এসে নিচের অংশে লেগে গেছে, যে আর তার নর্মাল ডেলিভারি হবে না। তো ওই মুহূর্তে রাত প্রায় 12টা কি 1টা বাজে, তাকে ইমিডিয়েট হসপিটালে নিতে হবে। বাট ওখানে কোনো ট্রান্সপোর্ট নেই, কিছু নেই। সে সারাক্ষণ ব্যথায় কাতরাচ্ছে তার মায়ের কোলে, একজন মা, তার মায়ের কোলে তার গর্ভে আরেকজন সন্তান। ও তারপরে যেটা হলো যে একটা বট গাছের নিচে মা তার মেয়েটাকে নিয়ে বসে আছে, যে কখন সকাল হবে আর কখন মেয়েটাকে নিয়ে হসপিটালে যাবে। এটা করতে করতে কিন্তু একদম ভোরবেলা যখন ফজরের আজান দেয় মেয়েটা মারা যায়। তো এভাবে আসলে ট্রান্সপোর্টের অভাবে আমাদের বিভিন্ন চর অঞ্চল বা প্রত্যন্ত অঞ্চলগুলোতে কিন্তু মানে মাতৃমৃত্যুর হারও কিন্তু একটা অংশ জুড়ে আছে। যাই হোক, আমরা জানি যে এইসব সমস্যাগুলো নিয়ে বেশি দিন যেন বাংলাদেশে আলোচনা করতে না হয়। অনেক কিছু এগিয়ে যাচ্ছে, এই সমস্যাগুলো আমরাও কিন্তু মেটাবো। একটু উদ্যোগের অভাব থাকে, আবার একটু জানাশোনারও একটু অভাব থাকে। আমরা অনেক সময় অনেক জায়গার এরকম প্রত্যন্ত এলাকার এসব সমস্যার কথা জানিও না, সুতরাং জানানোটাও একটা দায়িত্বের মধ্যে পড়ে এবং নিশ্চয়ই উদ্যোগটাও নেওয়া হবে। উদ্যোগ নিতে আজকাল খুব একটা দেরি হয় না, এটুকু বিশ্বাস আমার অন্তত হয়েছে। আমরা একটু শুনি পারুলাপা, আপনি আপাকে কি বলবেন? হ্যাঁ আপা, আমার ওই মাঝে মধ্যে একটু একটু তলপেট ব্যথা করে, এখন মনে করেন যে ব্যথাটা একটু বেশি করে। আচ্ছা, অনেক প্রস্রাবে আলট্রাসাউন্ড জ্বালাপোড়া করছি, করে? মানে ডাক্তাররা বলতে পারে না যে কি সমস্যাটা। তলপেটে ব্যথার সাথে প্রস্রাবে জ্বালাপোড়া করে? জি না আপা, তলপেটে ব্যথা করে প্রচুর, কিন্তু জ্বালাপোড়া করে না। আর ব্যথাটা কি পিছন দিকে যায়, কোমরের দিকে যায়? কোমরের দিকে অল্প অল্প, কিন্তু ব্যথাটাই প্রচুর। কিন্তু মানে কিডনি তো আমার একটা নাই, আজকে 4 বছর। হচ্ছে যে এই ব্যথার সাথে মাসিকের কোনো সম্পর্ক আছে, যে যখন মাসিক হয় ব্যথাটা বাড়ে অথবা তখন মনে ব্যথাটা করেন কমে? আগে তো ব্যথা হয় না, এখন অল্প অল্প ব্যথা হয় আর কি ওই সময়। যে অনেক সময় মহিলাদের জরায়ুতে কিছু সমস্যা বা জরায়ুর মুখে কিছু সমস্যা, অথবা যে ডিম্বাশয় আছে ডিম, সেই ডিমের মধ্যে অনেক সময় ছোট পানির মতো সিস্ট হয় বা রক্ত জমে সিস্ট হয়, এগুলো হলেও কিন্তু ছোট ছোট টিউমার হলেও এরকম ব্যথা হতে পারে। বা অনেক সময় যদি ইনফেকশন থাকে তাহলেও হয়, সাদা স্রাবের সমস্যা হলেও তলপেটে ব্যথা হতে পারে।
আর যেহেতু একটা কিডনি নাই, অতএব আরেকটা কিডনির কি অবস্থা এটা একটু দেখে নেওয়ার সময় চলে আসছে এখন, কারণ সব কিছু আল্ট্রাসাউন্ডে আসে না, ডাক্তারের হাত দিয়েও একটা দেখার বিষয় থাকে। ডাক্তার যদি একটু আপনার নিচের অংশগুলো পরীক্ষা করে দেখে ভালো করে, তাহলে ইনশাল্লাহ বের হয়ে যাবে যে কেন এই ব্যথা হচ্ছে। তারপরে কে? সাইমা আপা? মালেকা বেগম, ওনার একটু সমস্যা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আপনি যান। দেখিও বয়স কত? বয়স 50 প্যারালাইজ, 50 বছর প্যারালাইসিস তো সমস্যা হয় উঠতে। ও আচ্ছা 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 আচ্ছা, 50 বছর। ও আচ্ছা, খালা ভালো আছেন নাকি? আমার এক হাত এক পাও অপাস হয়ে গেছে, ব্যথা, তাদের ঘুম ধরে না, মাথার মধ্যে শুশু করে, আর আমার হাত পাও কোটা হয়ে গেছে। কতদিন ধরে এটা খালা? 4 বছর। আচ্ছা, 4 বছর ধরে। হঠাৎ করে এরকম হলো, হাত পা অবশ হয়ে গেল? হ্যাঁ, হঠাৎ করে স্ট্রোক করছিল। তার মানে এখন তাহলে বিছানায় শোয়া অবস্থায় থাকেন না? হাঁটতে পারে, লাঠি লাগে, সাপোর্ট। লাঠি লাগিয়ে। আচ্ছা, এই কোনো ডাক্তার দেখেন? হ্যাঁ, ডাক্তার দেখানো হয়েছে, ওষুধ ওষুধ চলতেছে। ওষুধ চলছে। ওনার সঙ্গে কে আসছেন? মালেকা বেগমের সঙ্গে ওনার যে পুত্রবধূ আছে। ছেলের বউ। আচ্ছা, ওনার সঙ্গে কথা বলি। না ওই যে আচ্ছা। মানে ওজন কমানোর জন্য, তারপর পেশা ঠিক রাখার জন্য 3টা ওষুধ দিছে আর কি, ডাক্তারে হেঁটে চালাই যাওয়া লাগবে, মানে যতদিন আছে। ওষুধের নাম কি মনে আছে? নেক্সটল আর এমেলিন, আর একটা কি ওষুধ যেন নামটা মানে দেখুন লাগবো। ওনার মাথা শুশু করে, কিন্তু মাথা কি ব্যথা করে? মানে ওই গম হয় না তো, ওই এর কারণে মাথাটা শুষু করে। অনেকগুলো সমস্যা তো আসলে ওনার আছে। প্রথম কথা যে প্যারালাইসিস, এটা একটা বড় সমস্যা। প্যারালাইসিস হওয়া মানে মাথা থেকে পা পর্যন্ত যে কোনো জায়গায় যে কোনো সময় সমস্যা লাগতে পারে কানে শুনে রোগীদের। না তো, এটা হলো সবচেয়ে বড় কানে বেশি শোনে না, সমস্যা। হ্যাঁ। আর এই যে কানে শোনে না, এটাও একটা সমস্যা, মাথা শোষো করার। হ্যাঁ। তার মানে কানের ডাক্তারের একটু দেখাই নিতে হবে যে কানের কোনো কারণে মাথাটা শোষো করতেছে কিনা। আর একটা বিষয় যে ওনার যেহেতু প্যারালাইসিস, অতএব ওনার নার্ভে সমস্যা আছে, তো সেই জন্য আমরা একটা ওষুধ বলে দিচ্ছি, নিউরো বি। এই নিউরো বি নামে একটা ওষুধ বাজারে পাওয়া যায়। এটা যদি উনি একটা করে 2 বেলা খায়, তাহলে ওনার এই যে মাথার বা হাত পায়ে যে জ্বালা পোড়ার সমস্যাটা, এটা কিছুটা কমবে। আর এরকম অসুস্থ হয়ে যারা বিছানায় পড়ে থাকে, তাদের ক্যালসিয়ামের বড় অভাব। তো সেই ক্ষেত্রে ক্যালসিয়ামের যে অভাবটা, এই অভাবকে পূরণ করতে হবে। সেটার জন্য কি করব আমরা দুধ এবং দুধ জাতীয় যে খাবারগুলো আছে, প্রথমে বাসার আশেপাশে যেগুলো পাওয়া যায় সেগুলো একটু খাওয়ার চেষ্টা করব। এবং তারপরে ক্যালসিয়াম ট্যাবলেট আমরা একটা করে 2 বেলা যদি খাই, আমাদের দেখা যাবে যে এই ব্যথা বেদনাটা অনেকটা অংশে দূর হবে। আর আপনার যে রোগীরা আছে এবং এখানে যে মারা বসে আছেন, আপনারাও চেষ্টা করবেন যে দিনের বেলা যে সূর্যের আলোটা, সকালের মিষ্টি রোদ যেটাকে আমরা বলি, এই রোদটা আপনি আপনার শরীরে যত লাগাবেন, তত ভিটামিন ডির যে অভাব, এই অভাবটা পূরণ হবে। আর আরেকটা সমস্যা মনে রাখবেন যে ওনার হাই প্রেশার আছে। হাই প্রেশার থাকলে ওষুধ খাচ্ছে তার মানেই যে উনি ভালো আছে বা প্রেশার কন্ট্রোল আছে তা না। ওই আমাদের মানিকগঞ্জে দেখা যায় যে বিভিন্ন ওষুধের দোকান আছে, ওখানে যে ছেলেগুলো থাকে ফার্মেসিতে বসে, ওরা প্রেশার দেখতে জানে অনেকেই। ওদেরকে নিয়ে এসে যদি সপ্তাহে একদিনও 2 বেলা প্রেশার দেখেন, তাহলেও আপনি দেখতে পারবেন যে ওনার হাই প্রেশারটা কন্ট্রোল আছে নাকি অনেক বেশি আছে। যদি বেশি থাকে তাহলে সেই ক্ষেত্রে ওষুধটা হয়তো বাড়ানো লাগতে পারে। তারপরে কে? লাভলি, সমস্যা বলেন। সালাম আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আমি ভালোই আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ। সমস্যা হলো আমার 2 ছেলে হওয়ার পরে আমি ওই যে অপারেশন করার পরে সিজার করে হয়েছে দোনোটা ছেলেই। এখন তারপরে আমি ওই যে অপারেশন করি বাচ্চাদের নিয়ে করে দিয়েছি। এখন এটা পরেই আমার নাভিটা ফোলা। আচ্ছা। আর নাভিতে মাঝে মাঝে ব্যথা হয়। আচ্ছা, এখন প্রথম প্রশ্ন হলো আপনার বয়স কত? 45-46 এরকম আর কি। আচ্ছা, 45 না 47 কোনটা লিখবো? কমায় লিখি? না না, হ্যাঁ, কমাই লেখন যাবে না। আচ্ছা ঠিক আছে, 47। হ্যাঁ। এখন এক ছেলে ক্লাস 6-এ পড়ে, হুম। আর আরেক ছেলে আর কি 7 বছর পড়ছে। আর আপনি তাহলে অপারেশনটা করছেন কবে? অপারেশন ওই যে 7 বছর আগেই করছি। তাইলে এখন লাইগেশন যেখানে করাইছেন, মানে আপনি বলছেন যে তলপেট বা নাভির হ্যাঁ। নিচে ফোলা, নাভিটাই ফোলা আর কি। হ্যাঁ। নাভিটাই ফোলা। আর কোনো অসুবিধা হয়? আর এই যে 2 পা ব্যথা আর কি। ওষুধ খান কিছু? না, ওষুধ আপা খাই নেই এখন পর্যন্ত। আমি যদি 47 ধরি আপনাকে, তাহলে 40 বছর বয়সে ছোট ছেলেটা হয়েছে এবং তারপরে আপনি লাইগেশনটা করাইছেন। তারপরে তো একটু ক্যালসিয়াম দরকার ছিল না শারমিন?
আমরা যেটা বলি যে একজন মা যখন বুকের দুধটা দেন বাচ্চাকে তখনই কিন্তু চরম ঘাটতি শুরু হয়ে যায় ক্যালসিয়ামের। সে প্রত্যেকবার ব্রেস্ট ফিডিং করাচ্ছে মানেই তার ওই প্রত্যেক ব্রেস্ট ফিডিং এর সাথেই কিন্তু ক্যালসিয়াম যাচ্ছে। অতএব মা যদি ক্যালসিয়াম না খান, এবং আমাদের মহিলাদের শরীরে আমরা যে ক্যালসিয়ামের নর্মাল লেভেল দেখি, নর্মাল যেমন এখন আমি আপনি করালেও হয়তো আমরা লেভেল নর্মালের থেকে কম পাবো। তো সেক্ষেত্রে যতদিন বাচ্চা বুকের দুধ খাবে, 6 মাস, 1 বছর, 2 বছর, যত দিন হোক ততদিন 2টা করে ক্যালসিয়াম তাকে খেতে হবে। 2টা করে ক্যালসিয়াম খাবে এবং দুধ খাবে। আধা কেজির মতো দুধের তৈরি জিনিস যদি সামর্থ্য থাকে সে বাসায় তার খাবারের মধ্যে রাখার চেষ্টা করবে, এবং গায়ে রোদ লাগাতে হবে। আচ্ছা, স্বামী কি করেন? কৃষি কাজ করে। এমনি তো যেটা বলছেন শারমিন, যে একটু দুধ ডিম খাওয়া, সেটা তো পারেনি নিশ্চয়ই, তাই না? পারি, মোটামুটি পারি। আচ্ছা আচ্ছা, খুব ভালো। আর হলো তাহলে একটু যে ক্যালসিয়াম ট্যাবলেটটাও খেতে হবে। আর ওই যে নাভিটা একটু ফোলা, যেটা শারমিন, যারা অপারেশন করে এটা অনেক সময় হার্নিয়া জাতীয় সমস্যা হয়, অর্থাৎ নাভিটার মধ্যে তার যতটুকু শক্তি থাকা দরকার ছিল ওই জায়গাটার শক্তি কমে যায়। হয়ে গেলে কি হয়, ভিতরের যে অংশটা আছে ওই অংশটা যখন হাঁচি কাশি দেন ফুলে ওই জায়গাকে ধাক্কা দেয়। পরীক্ষা করে বুঝতে পারবে যে আপনার সমস্যা কতটা প্রকট। যদি খুব বেশি সমস্যা হয় তাহলে অপারেশন লাগে। শারমিন, আপনি বলছিলেন যে হাইজিনের কথা এবং মেয়েদের ওই কোষ্ঠকাঠিন্য, মানে যে মানে পায়খানা শক্ত রাখা যাবে না, মানে ওটাই, এটা কি সবার জন্যই আপনি বলছেন? যত আপনি পেটের মধ্যে আপনার চাপ বাড়াবেন বেশি, তত কিন্তু এই সমস্যাটা। তো পেটে একটা মহিলার চাপ কখন বাড়ে? সে যখন বমি করে তখন পেটে চাপ হয়। সে যখন পেশাবটা জমায় রেখে জোরে পেশাব করে তখন তার চাপটা হয়। সে যখন কষা পায়খানা করে তখন চাপটা হয়। তো আপনারা চেষ্টা করবেন যে এই জিনিসগুলো যেন না হয়। তো সেই ক্ষেত্রে আপনি এখন একজন সার্জারি বিশেষজ্ঞ যারা এই অপারেশনগুলো করে তাদেরকে দেখাতে হবে যে আপনার অবস্থাটা কোন পর্যায়ে আছে, অপারেশন লাগবে না এমনি চিকিৎসাতেই চলবে। কিন্তু আপনি এই নিয়মগুলো মানবেন। কাশি যেন না হয়, কোষ্ঠকাঠিন্য যেন না হয়, পেশাব জমায় রাখবেন না। পেটে তলপেটে চাপ পড়ে বা নাভিতে চাপ পড়ে এমন কোনো কাজ আপনি যতটা পারেন ততটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। ঠিক আছে? ওকে, তারপরে কে আছেন? লালবানু হোসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। খালা কেমন আছেন? আসি ভালোই, আপনাকে দোয়ায়। জি, দোয়া করছেন না আমাদের জন্য? জি, আপনাকে জন্য দোয়া না করলে আমরা বাঁচুম কেমনি? আহা আহা, আচ্ছা খালা, কি করতে পারি আমরা? কি শুনবো? শুনি খালার কাছ থেকে। আমার একটা গর্ভবতী মেয়ে রাস্তাঘাটের নিকে বাই করা পারি নাই, সেই মেয়েটা বাচ্চা ডেলিভারি হইবার যে মারা গেছে। রাত 12টার সময় আমার স্বামী স্ট্রোক করছে, বাই করা পারি নাই দেখে সেও মারা গেছে। রাস্তায় বাই করার, রাস্তায় পানি হয়েছে, নিতে পারি নাই, এই তো হয়েছে সমস্যা। আর এখন আমার অবস্থার মধ্যে মাথা ব্যথা, চোখে দেখি না, চোখ দিয়ে পানি পড়ে, আর আপনার দাঁতে ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, খালি ব্যথাই ব্যথায় ব্যথায় এখন বুড়া হয়ে গেছি, এখন আর কিছু নাই। 5 বছর ধরে স্বামী মারা গেছে। আমার এখন ছেলে মেলে কেউ নাই, আমি জিয়ের কাজে সংসারী চলি। এই যে রায় দক্ষিণের এই রাস্তার কথা আরো একজন বলছেন। জি, রাস্তা আমরাও রায় দক্ষিণেরই। রায় দক্ষিণের, হ্যাঁ। তো এইটা তো আমি একবার বললাম যে যারা ওইখানে যারা আছেন, মানে স্থানীয় নেতৃবৃন্দ আর কি, আমরা বলি যে মেম্বার, চেয়ারম্যান, হ্যাঁ, কমিশনার, তো নিশ্চয়ই ওনারা যদি কেউ দেখেন, অথবা আমাদের তরফ থেকে আমার সহকর্মীরা ওইখানে কাজ করেন, তো মানিকগঞ্জে আমাদের সাংবাদিক আছেন, প্রতিনিধি আছেন, উনিও দেখবেন আর কি। আপনারা যেই অনুযোগটা করলেন, এটা আমার সহকর্মী ওখানে আজাদ ভাই আছেন, আমি আজাদ ভাইকেও বলে রাখবো যাতে নাকি এই এলাকাটা নিয়ে একটু কথা বলে, লোকাল যারা আছেন, প্রশাসনে যারা আছেন তাদের সঙ্গে যাতে কথা বলেন যে আসলে একটা রাস্তা হওয়া সম্ভব কিনা। আর আপনার যেটা রোগের কথা বললেন যে ব্যথাই, এটার জন্য তো শারমিন আছেন। শারমিন, হ্যাঁ, যেটি বলছিলেন যে উনি তো আসলে মানুষের বাসায় কাজ করে খাচ্ছেন, তো এই ক্ষেত্রে যেটা হয় যে ভারী কাজ হয়তো অনেক সময় করতে হয়, কিন্তু যখন এই ব্যথাগুলো বাড়ে তখন ওষুধ তো আমরা দিবই, বা ওষুধের বাইরে কিছু নিয়ম আছে। নিয়মের মধ্যে একটা হচ্ছে যে আমরা বলি যে কোমরকে ভাঁজ করতে হয় বা নিচু হতে হয়, কোমর ভাঙতে হয়। এই কাজগুলো যত কম করবেন তত কোমরের ব্যথা দূর হবে। তাহলে আপনি যদি নিয়ম মানেন তাহলে কিন্তু আপনি দেখবেন যে ব্যথা এমন পরিমাণে হবে যেটা সহ্য করা যায়, যেটার জন্য ওষুধ খাওয়ার দরকার হয় না। আর দ্বিতীয় কাজ যেটা, সেটা হচ্ছে যে সূর্যের আলো শরীরে লাগাবেন, দুধের খাবার খাবেন, ক্যালসিয়াম ট্যাবলেট খাবেন।
আর আপনি বলছেন আপনার মাথা ব্যথা করে, চোখে ঝাপসা দেখেন, চোখে পানি পড়ে, এটা পুরোপুরি একটা চোখের সমস্যা। মানিকগঞ্জে আমাদের 2টা কি 3টা চোখের একটা একেবারে হাসপাতাল আছে, যেখানে একেবারেই মোটামুটি বলা যায় বিনামূল্যে চোখের সেবা দেওয়া হয়। ওই যে কোনো একটা হসপিটালে যেয়ে চোখ দেখাবেন, তাহলেই দেখবেন যে আপনার চোখে চশমা লাগলে ওরা বিনা পয়সায় সেটা দেওয়ার ব্যবস্থা করবে, এবং আপনি কি করবেন, তাতে করে আপনার মাথা ব্যথাটাও কমবে, চোখে পানি পড়াটাও কমবে। ছানির কারণেও কিন্তু অনেক সময় এরকম সমস্যা হয়, অতএব ওরা ওটা দেখে আপনার চিকিৎসা করে দিবে। ঠিক আছে খালা, আবারও হয়তো কথা হবে। হ্যাঁ জি, শারমিনের সঙ্গে কথা বলুন। আসসালামু আলাইকুম আপা, ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ, আপনি কেমন আছেন? ভালো। মাসিক হলে তলপেটে খুব ব্যথা করে আর সবসময় জ্বর থাকে শরীরে। আচ্ছা আচ্ছা, বাচ্চা আছে কয়টা? বাচ্চা হয় না এখনো। শারমিনের বিয়ে হয়েছে কতদিন? 1 বছর। 1 বছর। হাজবেন্ডের এটা প্রথম বিয়ে তো? জি। আচ্ছা, তাহলে 1 বছর ধরেই চেষ্টা করছেন বাচ্চা নেওয়ার জন্য? জি। সাদা স্রাব যায়? জি। যখন ব্যথাটা হয় সেটা কি মাসিকের আগে থেকে শুরু হয়? মাসিক হওয়ার 5 মিনিট আগে থেকে শুরু হইব। 5 মিনিট আগে। মাসিক যখন ভালো হয় ব্যথা কমে যায় না ব্যথা আরো বাড়ে? বাড়ে আরো। বাড়ে আরো। এটা পুরোপুরি সাদা যে স্রাবটা যাচ্ছে সেটার জন্য এই ব্যথাটা। কারণ আমি যখন আর একটু জানতে চাই, হাজবেন্ডের এটা প্রথম বিয়ে তো কেন? কারণ ও জিজ্ঞেস বাচ্চার করলেন? জন্য চেষ্টা করছে, বাচ্চা হচ্ছে না। অতএব হাজবেন্ড যদি আগে তার প্রেগন্যান্সি হয়ে থাকে, তার মানে আমরা ধরেই নিই যে হাজবেন্ডের ফ্যাক্টর যেটা বাচ্চা না হওয়ার জন্য ওটা মাইনাস হয়ে গেল। আচ্ছা, তো এই জন্য প্রথমে একটা হিস্ট্রি নিয়ে নিলে হাজবেন্ড পুরোপুরি ভালো আছে, তার কোনো সমস্যা নেই, আমরা বুঝেই গেলাম। মানে ইনফার্টিলিটির জন্য আসলে দুইটাই দুইটাই দায়ী। দুজনকেই অবশ্যই। এবং এখন অবস্থাটা পরীক্ষা এমন করতে চলে হয়। গেছে যে 50-50, বা ওয়েস্টার্ন কান্ট্রিতে মহিলাদের কারণ কমেছে, পুরুষদের কারণ বেড়ে যাচ্ছে, বেড়েছে এমন infertility। অবস্থা হচ্ছে। আচ্ছা। এই যে মাসিকের সময় তলপেটে ব্যথা 2টা কারণে হয়। একটা হচ্ছে সাদা স্রাব হয়ে মেয়েদের যদি জরায়ু মুখ এবং তার উপরে ইনফেকশন হয় সে কারণে হতে পারে। আর একটা হচ্ছে আমরা বলি যে চকলেট সিস্ট, মানে ওভারি, মেয়েদের যে ডিম আছে ডিমের মধ্যে একটু রক্ত জমাট বেঁধে এক ধরনের সিস্ট হয়, সেই কারণেও কিন্তু এই তলপেটে ব্যথা হতে পারে। তো আপনার ব্যথার ধরনটা যেহেতু মাসিক ভালো হলেও ব্যথাটা তীব্রতা থেকে যায়, অতএব আমরা ধরে নিচ্ছি সাদা স্রাবজনিত ইনফেকশনের সমস্যার জন্য আপনার এটা হয়েছে। তো অনুষ্ঠানের প্রথমে আমরা যে ওষুধগুলো দিয়েছিলাম, ক্লিনডামাইসিন, অর্নিডাজল এবং সাপোজিটরি, এই 3টা নিয়ে যদি আপনি চিকিৎসাটা কমপ্লিট করেন 2 সপ্তাহের, আমরা আশা করি যে আস্তে আস্তে আপনার এই সমস্যাটা কমে যাবে। অনেকেই এই প্রশ্নটাই করতে চান যে সাদা স্রাব, তলপেটে ব্যথা হয় ইত্যাদি ওরকম। তো আমার মনে হয় যে এই সমস্যাগুলো যদি একেবারে একরকম হয়ে যায়, মিলে যায়, তাইলে আসলে শারমিনের এই পরামর্শটা নিতে পারেন না, ডক্টর শারমিন আব্বাসী যে পরামর্শটা দিলেন। হ্যাঁ, আরেকটি হচ্ছে যে যদি আমাদের গ্রামের বাড়িতে হচ্ছে যে একটু টক দই খেতে পাওয়া যায়, আমরা যদি ওটা খাই, ওটাও কিন্তু এই সাদা স্রাবের দেখা যায় যে এক ধরনের চিকিৎসা হিসেবেও কাজ করে। বাহ মানে আমরা বলি ওষুধ এবং পথ্য, মানে খাওয়া দাওয়ার মধ্যেই কিন্তু অনেক কিছু থাকে। আমরা ঠিকভাবে যদি লাইফস্টাইলটা থাকে রোগীরা তাহলে আসে, এসে তারা বলে যে ওষুধ খাবে, তো আমি বলি যে আপনারা কতদিন ওষুধ খাবেন? আসলে নিজেকে নিজের একটু সময় দিতে হবে, এছাড়া কোনোভাবে সম্ভব না। আমরা করি কি সবাইকে সময় দিই, দেওয়ার পর যদি সময় থাকে তাহলে একটু নিজেকে দিলাম। একটু বেশি করে বলেন। হ্যাঁ, সময় নাই। আচ্ছা, তারপরে শেষে মানে আমাকেও আমার বেশি সময় দেওয়ার সময় নাই। আর সাইমা, এখন আমরা শেষ করব। কানেক্টিং বাংলাদেশেরও আজকে নির্ধারিত সময় প্রায় শেষ। শিউলি তাহলে বলবে সমস্যা। আচ্ছা, তাহলে শিউলির কথা শুনি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। শিউলি কেমন আছেন? ভালো আছি, আপনারা ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি জি। আমার মানে মাসের শেষে যখন অসুখটা হয়, আচ্ছা, বয়স 35-এর মতো, যখন মাসের শেষে অসুখটা হয় তার 2-3 দিন আগে থেকেই মাথা খুব জ্বলে, গরম হয়ে যায়, আর মাথা খুব ব্যথা করে, আর এমনিতে ডাইন পাশে পেটে ব্যথা করে। এই কিছুদিন যাবত ব্যথাটা খুবই মানে রাতে বেশি বাড়ে। আচ্ছা, বাচ্চা কয়টা শিউলি? আমার 2টি মেয়ে। ছোট ছোট বাচ্চার বয়স মেয়ের কত? বয়স 17 বছর। ছোট মেয়ের বয়স 17 বছর, 9-এ পড়ে। ছোটবেলা বিয়ে ছোটটা? হয়েছে তো। হ্যাঁ। হ্যাঁ, আর বড়টা? বড়টা আয় পড়ে। আর বলেন মাসের শেষে অসুখটা যখন হয়, এটা কিন্তু অসুখ না, মাসিক, এটা অসুখ না, এটা হলো ভালো থাকা। মানে আপনি তাহলে সুস্থ আছেন একটা। এটা তো মেয়েদের জীবন, এটার সৃষ্টির রহস্য, এবং আপনি ভালো আছেন সেটারই একটা ভালো লক্ষণ। ঠিক আছে? এটা অসুখ বলা যাবে না। নানা রকম ব্যথা ট্যাথা হয়, এগুলো হলো উপসর্গ, এই টুকটাক এসব হবেই। সেটার জন্য
ডক্টর শারমিন আব্বাসীদের মতো অনেকেই আছেন, একটু ভালো পরামর্শ দিবেন, এবং নিয়ম টিয়ম মানলে সেটাও অনেক সময় হয় না। আর আমাদের দিকে এই যে রাস্তাটা, যাও জায়গায় জায়গায় তো রাস্তা নাই, যাও একটু আছে, যদি যাই কোথাও মনে করেন শরীর এমনি অসুস্থ হয়ে যায়। রাস্তার কথা অনেকবার বলছি, আরও একবার বললাম, শিউলির পক্ষ হয়ে বললাম, যে জায়গাটার মধ্যে আছেন রায় দক্ষিণ, সিঙ্গারের রায় দক্ষিণ গ্রাম, সেখানকার মায়েদের নিজেদের স্বাস্থ্যের যে সমস্যা, তার চেয়ে অনেক বড় সমস্যা হলো এলাকার যেই সমস্যাটার কথা তারা বলছেন, রাস্তার সমস্যা। নিশ্চয়ই যারা নীতি নির্ধারকরা আছেন, স্থানীয় যারা নেতৃবৃন্দ আছেন, প্রশাসন আছেন, তারা নজর দেবেন। আবারও রায় দক্ষিণ গ্রামের মায়েদের পক্ষ হয়ে এই অনুরোধটি আমি রাখছি। শিউলির কি চিকিৎসা হবে? চিকিৎসা বলতে কি দিদি, উনি যে সমস্যাটা বললেন, আমি যদি বলি যে 70% মহিলার যাদের মাসিক হয় তাদের এই ধরনের সমস্যা আছে, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি প্রি মিনিস্ট্রাল সিনড্রোম। হঠাৎ ঘুম না আসা, মাথা খিটমিটে রাখা, মেজাজ খিটমিটে থাকা। তো শিউলি যেটা বললো এটা নর্মাল, শিউলিকে এটাকে একটা অসুখ হিসেবে ভাবা যাবেন। এবং দিদি যেটা বললো যে উপসর্গ, এটা আছে বলেই আপনি একজন মহিলা মানুষ, আপনি মহিলা হয়ে আপনি টিকে আছেন, তার মানে আপনার হরমোনের খেলাটা হচ্ছে শরীরে। অতএব এই খেলাকে আপনি খেলতে দেন, তাহলে আপনি সুস্থ থাকবেন। কি আনন্দ, তাই না? অনেক কিছু বুঝতে পারছেন, এবং একটা পুরা দিন, তারিখ, ক্ষণ এবং একটা মাস পুরা শরীর আপনার ওইভাবে নানাভাবে, হয়তো কখনো ব্যথা, কখনো মাথা ব্যথা ইত্যাদি দিয়ে জানতেছেন আপনি, দিন তারিখের হিসাবটাও আপনি ওইভাবে শরীর দিয়ে জেনে যাচ্ছেন। আর পেটে ব্যথাটা যেটা বললেন ডান পাশে, এটা অনেক সময় পায়খানা শক্ত হলে হতে পারে। আরেকটা হচ্ছে অ্যাপেন্ডিক্স বলে একটা জিনিস, যেটা হচ্ছে ডান পাশে থাকে মহিলা একটা, ওইখানে অনেক সময় ইনফেকশন যদি হয় এটাও হতে পারে। আরেকটা যেটা হয় যে ওভারি বা কোথাও কোনো সমস্যা আছে কিনা, সিস্ট আছে কিনা, এটা হতে পারে। তো আপনারা মানিকগঞ্জেই আমাদের ওখানে খুব স্বল্প মূল্যে কিন্তু আল্ট্রাসাউন্ডের ব্যবস্থা আছে, করতে পারেন। বা হচ্ছে যে যদি আপনার ওই যে গড়পাড়ায় প্রফেসর রওশনারা বেগমের হসপিটাল আছে, ওখানেও যদি যান, আমরা বিনা পয়সায় আপনাদের আল্ট্রাসাউন্ডও প্রত্যেক শুক্রবারে হয়, করার ব্যবস্থা করে দিব। আপনি চলে এসেন, ইনশাল্লাহ কোনো ধরনের সমস্যা ছাড়াই চিকিৎসা দিয়ে দেওয়া সম্ভব। আচ্ছা, কোথায় এটা শারমিন? আমি আরো একবার একটু বলতে চাই, ঘোষণাটা দিতে চাই আপনার পক্ষ হয়ে। কোথায় আপনারা? এটা মানিকগঞ্জের হচ্ছে গড়পাড়া, ওখানে হচ্ছে প্রফেসর রওশনারা বেগম উনি একটা চ্যারিটি হসপিটাল করেছে, সাহেরা মেমোরিয়াল হসপিটাল। আচ্ছা, তো ওখানে আমাদের মানিকগঞ্জে যে কেউ যদি কখনো যায়, তার চিকিৎসায় টাকা লাগবে না, আল্ট্রাসাউন্ডে টাকা লাগবে না, কোনো অপারেশনে টাকা লাগবে না, এবং অপারেশনের পরে আমরা 2500 টাকা হাতে ধরায় তারপরে তাদেরকে বাসায় ফেরত দেব। সাহেরা মেমোরিয়াল হাসপাতাল। আমি আরও একবার বললাম, সাইমা আপার মাধ্যমে বললাম, গড়পাড়া যদি খুব বেশি দূরে না হয়, ডক্টর সাহেরা মেমোরিয়াল হসপিটাল, সেখানে ফ্রি চিকিৎসা, সব ধরনের ইনভেস্টিগেশন সেটাও ফ্রি, বিনামূল্যে করা হয়, এবং একটু পথের খরচটাও দিয়ে দেন অনেকে। আর নিশ্চয়ই ডক্টর শারমিন আব্বাসীর কথা বলবেন, অথবা এই অনুষ্ঠানে আমরা গড়পাড়ার এই হাসপাতালটির কথা বলেছি, সেটাও যদি বলেন, নিশ্চয়ই ওনারা অনেকটাই আরেকটু বেশি গুরুত্ব দেবেন। আমি জানি ওনারা খুব গুরুত্ব দেন, আন্তরিকতার সঙ্গে জিনিসটি পরিচালনা করেন। এটা হচ্ছে আসল কথা। বা অসাধারণ অসাধারণ, এরকম এটা আমাদের জন্য একটা খবরও বটে, একটা খুব সুন্দর একটা কি বলবো, বাংলাদেশের মানুষ, এটাকে বলি বেঙ্গলি সোল, মানে একেবারে বাংলাদেশের হৃদয়, এভাবেই এগোয় আসলে বাংলাদেশটা। আমরা সময়ের একেবারে শেষে চলে এসেছি। সাইমা আপা, অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আবারও হয়তো দেখা হবে। আপনারা সবাই ছিলেন, কষ্ট করে ছিলেন, এবং আমরা যতটুকু পেরেছি আমরা কথা বলার চেষ্টা করেছি। ডক্টর শারমিন আব্বাসী তার মতো করে আপনাদেরকে পরামর্শ দিয়েছেন। আমি জানি না কতটুকু উপকার আপনাদের হলো, আমরা উপকৃত হয়েছি, আমরা অনেক কিছু শিখেছি শারমিনের কাছ থেকে। অনেক ধন্যবাদ সাইমা আপা, ধন্যবাদ শারমিন আপনাকে। দর্শক যারা ছিলেন আমাদের আজকের এই অনুষ্ঠানে, সকলকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী সপ্তাহে নতুন কোনো জায়গায় দেখা হবে কানেক্টিং বাংলাদেশে। থাকবেন এটি নিউজেই।